তো আমার এই 4B বাইকের সামনের চেন স্পকেটটা একটু চেক দিব, এটার কি অবস্থা আছে, একটু ময়লা টয়লা থাকলে ক্লিন করে নেব আর কি। তো এর আগে আমি স্পকেট চেঞ্জ করছিলাম, এটা কত দাঁতের ছিল এটা আমি সঠিক জানি না, ওটা একটু চেক দেব, জাস্ট দেখি কত দাঁতের আছে। যদি সঠিকটা থাকে তাহলে চলবে, আর যদি ভুল থাকে তাহলে এটাকে চেঞ্জ করে নেব আর কি। ঠিক আছে, তো আমার বাইকের এয়ার ফিল্টারের কি অবস্থা, এয়ার ফিল্টারটা একটু চেক দিতেছি। যদি ভালো থাকে তাহলে তো ভালো, না থাকলে এটাকে চেঞ্জ করে ফেলবো। এয়ার ফিল্টার অলরেডি হাতে নিয়ে ফেলছি আমি, দেখতে পাচ্ছেন। এয়ার ফিল্টারটা মনে হয় চেঞ্জ করতেই হবে। নিট কোয়ালিটি নাম্বার 1, এটা হচ্ছে ইন্ডিয়ান RS 253, কিন্তু আমাদের বাংলাদেশে প্রাইস একটু বেশি। তো আমার পুরাতন এয়ার ফিল্টারটা হচ্ছে এই অবস্থা, অবস্থা বেশি ভালো না, মোটামুটি খারাপ আছে অবস্থা, দেখতে পাচ্ছেন। তো এটাকে চেঞ্জ করবো আর কি। তো এটা একটা জিনিস আপনারা জানেন, এটা হচ্ছে অরিজিনাল যেটা, সেটা কোড নাম্বার থাকে। কোড নাম্বার কোনটা দাদা? এটা না, এটা হচ্ছে কোড নাম্বার। তো যারা নেবেন, অনেকে লোকালটা দিয়ে দেয়, 2 নাম্বারের শিকার হয়ে যান। তো একটু অবশ্যই কোড নাম্বারটা দেখে নেবেন। তো এগুলো আসলে যারা 2 নাম্বারই করে তারা কোড নাম্বারও 2 নাম্বারই করে। তো তারপরেও একটা কোয়ালিটির ব্যাপার স্যাপার আছে, আপনারা অরিজিনাল আর ডুপ্লিকেটটা দেখলে বুঝতে পারবেন কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট। তো যখন এগুলো লাগাবেন একটু চেক দিবেন আর কি, জাস্ট। তো 4B বাইকের কমন একটা প্রবলেম, সেটা হচ্ছে গিয়ার সেন্সরের। গিয়ার সেন্সর আপনারা যারা 4B বাইক চালান তারা অনেকেই জানেন যে গিয়ার সেন্সরে ডিস্টার্ব করে। গাড়ি 1-এ থাকলে 3-এ দেখায়, 3-এ থাকলে 0 দেখায় বা নিউট্রাল দেখায়। তো যারা গিয়ার সেন্সরের প্রবলেমে ভুগতেছেন তারা গিয়ার সেন্সরটা চেঞ্জ করে নিতে পারেন। এটা খুব সিম্পল একটা জিনিস, এটা রাজীব অটোতে পেয়ে যাবেন আপনারা টাঙ্গাইল ব্রাঞ্চে। যদি আপনার সাথে সাথে এসেন, সাথে সাথে চেঞ্জ করতে পারবেন। আর যদি যশোর ব্রাঞ্চে অর্ডার করেন তাহলে অনলাইনের মাধ্যমে আপনারা কুরিয়ার করে নিতে পারেন। কিন্তু আমার যতটুকু ধারণা, আপনারা যারা গাজীপুরের আশেপাশে, টাঙ্গাইলের আশেপাশে আছেন, তারা আপনারা এসে টাঙ্গাইল ব্রাঞ্চ থেকে দেওয়াহাটা, আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেওয়াহাটা যে স্কুলটা আছে, ফ্লাইওভারের ঠিক মাঝ বরাবর আপনারা দেখতে পাচ্ছেন রাজীব অটো, ঠিক আছে। তো এখানে এসে আপনারা এই গিয়ার সেন্সরের যে প্রবলেমটা সেটা আপনারা সলভ করে নিতে পারেন। তো এই হলো অবস্থা, গিয়ার সেন্সরটা এখন চেঞ্জ করা হবে আমার। গিয়ার সেন্সরটা চেঞ্জ করে ফেললাম। এটা হচ্ছে আমার হাতে যেটা পুরাতন, প্যাকেজিং করে রাখলাম আবার, এটা ভবিষ্যতে যদি আবার কাজে লাগে তাহলে লাগাবো। আর এখন নতুনটা ইনস্টল করলাম। এখন আমরা গিয়ারটা চেক দিব, দেখি কী অবস্থা, গিয়ার সঠিকভাবে পড়ে কিনা। তো এটা লাগান তো দেখি। তো গিয়ার সেন্সর আমরা লাগিয়ে ফেলছি এখানে, গিয়ার সেন্সর লাগানো কমপ্লিট। তো এখন আমরা এটার গিয়ারটা দেখবো যে আসলে ঠিক আছে কিনা। তো প্রথম আপনারা দেখতে পাচ্ছেন নিউট্রালে আছে। তো আমি এখন দেখবো যে এটার গিয়ারটা ঠিকভাবে পড়তেছে কিনা। 1 নাম্বার দেখা যাচ্ছে না তো দাদা, আচ্ছা এই এখন দেখা যাচ্ছে, 1 নাম্বারে আছে এখন, 2 নাম্বার, 3 নাম্বারে পরে নাই, 2 নাম্বারে আছে নিউট্রালে, 1 নাম্বার, 2, 3, 4, 5, 4, 3, 2, 1 নিউট্রাল। হ্যাঁ ঠিক আছে। তো গিয়ার সেন্সর মোটামুটি ঠিক আছে দেখলাম। এখন চালায় দেখার পর বোঝা যাবে যে আসলে কি অবস্থায় আছে, এখন পুরোপুরি বোঝা যাবে না।